হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা রিকোয়েস্ট করেছো স্ট্যাটাস রিপোর্ট কিভাবে দেখবে, সেটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে, তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। ইন্টারভিউ কবে হতে পারে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রত্যেকে ফলো করো এবং কোথাও স্কিপ করবে না, তাহলে যে বিষয়গুলি আজকে আলোচনা করা হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। পাশাপাশি যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবে। প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে অনলাইন এক্ষেত্রে তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস রিপোর্ট চেক করবে। স্ট্যাটাস রিপোর্ট চেক করার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেই অনলাইন অ্যাপ্লিকেশানে প্রথমে যেতে হবে। তারপর ইন্টারফেস এইভাবে তোমাদের সামনে শো করবে, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করবে, অলরেডি তোমরা যেভাবে অ্যাপ্লাই করেছো ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ যে জিএনএম এবং স্টাফ নার্স গ্রেড 2 এটি সিলেক্ট করলে, পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি হলে যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সিলেক্ট করলে এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার তোমার দিতে হবে। এক্ষেত্রে মোবাইল নাম্বার অবশ্যই এখানে উল্লেখ করবে, এন্টার মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি তুমি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটি দিতে হবে, দিয়ে তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে ইন্টারফেস শো করবে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। লগ ইন করার পর সেখানে তোমরা স্ট্যাটাস রিপোর্ট বলে একটি জায়গা রয়েছে, সেখানে ক্লিক করার পর তোমার নিজের স্ট্যাটাস রিপোর্ট তুমি কিন্তু দেখতে পাবে। ক্যান্ডিডেট স্ট্যাটাস এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। এই ক্যান্ডিডেট স্ট্যাটাসটি অবশ্যই তোমাকে দেখতে হবে, তার কারণ তোমার যে অ্যাপ্লিকেশানস যেটা তুমি অলরেডি সাবমিট করেছো সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা প্রথমে ডিটেলস তথ্য তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে। তাই প্রত্যেকটি ক্যান্ডিডেটকে বলছি যে অবশ্যই এটা কিন্তু চেক করার জন্য যে নিজের অ্যাপ্লিকেশনটি প্রথমে সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি না। এর পাশাপাশি তোমরা এটা কখনোই ধরে নেবে না যে এটা অ্যাকসেপ্ট হয়েছে 100%। এটা জাস্ট প্রাথমিকভাবে তাদের কাছে এটা সাবমিট করা হয়েছে WBHRB বোর্ডের কাছে এবং তোমার অ্যাপ্লিকেশন সবে জমা পড়েছে। এরপর কি প্রসেস রয়েছে, এরপর এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখো ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার evaluations or verification by the technical expert। অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটি করেছো সেটা WBHRB কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে বা সাবমিট হয়েছে, সবাইকে জানতে হবে। এরপরে পরবর্তী পদক্ষেপ রয়েছে কি, আপডেট যে অ্যাপ্লিকেশনগুলি করা হয়েছে এক্ষেত্রে আবেদন পত্রগুলি তোমরা যেগুলি করেছো আসতে চলেছে সেটা কিন্তু খুঁটিয়ে স্ক্রিনিং করা হবে, খুঁটিয়ে দেখা হবে যে তুমি তথ্য দিয়েছো সেগুলি সঠিক না ভুল। পাশাপাশি কোনো জায়গায় এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছে যদি সেখানে কোনো ধরনের কিছু ইনফরমেশন না দিয়ে থাকে তাদেরকেও সেটা জানানো হবে। এটা পুরোপুরি ভেরিফিকেশনস করা হবে। WBHRB স্টাফ নার্স এটি এই নিউজ যারা টেকনিক্যাল এক্সপার্ট রয়েছেন তাদের দ্বারা এটা কিন্তু মূলত বিষয় যুক্ত ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পর সেটা স্ক্রিনিং করানো হয় বা স্ক্রুটিনি হয়, যে তারপরে যদি কোনো মিস্টেক থাকে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানানো হবে বা তুমি নিজে এটা দেখতে পাবে। এটা প্রাথমিক অবস্থায় এটা অনেকে মনে করছো যে এই পরিষেবা এখানে অ্যাকসেপ্টেড লেখা রয়েছে মানে আমার অ্যাপ্লিকেশন যেটা করেছি সেটা অ্যাকসেপ্ট হয়েছে, এরকম বিষয়টা নয়। সেটা শুধুমাত্র সাবমিট হয়েছে WBHRB কর্তৃপক্ষর কাছে, সেটা শুধুমাত্র সাবমিট হয়েছে। পাশাপাশি যখন নিজের স্ট্যাটাস রিপোর্ট দেখবে তখন এখানে কিন্তু নিজের নাম শো করবে, এখানে দেখতে পাবে নিজের নাম অবশ্যই এখানে একবার দেখে নেবে। তার পাশাপাশি তোমাদের বলবো, পাশাপাশি প্রত্যেককে বলবো স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই চেক করবে। এখানে নিজের স্ট্যাটাস রিপোর্ট দেখে পরবর্তী যে পদক্ষেপগুলি রয়েছে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা সেটা কিন্তু এক্ষেত্রে নেক্সট স্টেপে তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। এছাড়া প্রত্যেককে বলবো ক্যান্ডিডেট স্ট্যাটাস রিপোর্ট এক্ষেত্রে চেক করার পর তোমরা অনেকেই বলছো বা জানতে চেয়েছো
এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের মিস্টেক হয়েছে। এই মুহূর্তে যাদের মিস্টেক হয়েছে তারা কি করবে, কারণ মিস্টেক যদি হয়ে থাকে তার ব্যবস্থা কি। মিস্টেক যদি হয়ে থাকে এক্ষেত্রে তোমরা অবশ্যই এডিটের জন্য অপেক্ষা করতে পারো। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এডিটের অপশন দেওয়া হবে, যেটা আমি অলরেডি তোমাদের জানিয়েছিলাম। এডিটের অপশনস তোমরা 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু এডিটের অপশন তোমরা কিন্তু পাবে। 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এডিটের অপশন 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পাবে, সেখানে তোমরা এডিট করতে পারো। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, যদি কারোর মনে হয়েছে যে বা যদি কারোর মনে হয় যে তোমার অ্যাপ্লিকেশনস যখন তুমি করেছো সেখানে অনেক বড় কিছু মিস্টেক হয়েছে, তার সাথে তুমি কি করবে। যাদের মনে হবে এটা যে তোমার এক্ষেত্রে ভুল হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে নতুন করে অ্যাপ্লিকেশনস তোমরা করতে পারো, কারণ অলরেডি WBHRB কর্তৃপক্ষই জানিয়েছে পূর্বের যে তোমার অ্যাপ্লিকেশনসটি রয়েছে সেটা সম্পূর্ণ ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পর নতুন মোবাইল নাম্বার এবং নতুন ইমেল আইডি দিয়ে সেটাকে নতুন করে তুমি আবেদন করতে পারবে। এটা একটা প্রসেস রয়েছে। স্ট্যাটাস রিপোর্ট দেখার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ যেটি, এটাতে তোমাদের ক্লিক করতে হবে। স্ট্যাটাস রিপোর্ট এখানে ক্লিক করার পর ক্যান্ডিডেট স্ট্যাটাস কিন্তু তোমরা দেখতে পাবে, পাশাপাশি এখানে নামও তোমরা দেখতে পাবে। যাদের একদম ফাইনাল স্ট্যাটাস রিপোর্ট এক্ষেত্রে সাকসেসফুলি অ্যাপ্রুভড হবে তাদের এইভাবে কিন্তু এটা শো করবে। বিগত বছরের এটা স্ট্যাটাস রিপোর্ট, বিগত বছর বলতে 2022-এর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এইভাবে কিন্তু এটা শো করবে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ যারা আবেদন করেছো তারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো, কারণ অলরেডি আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদের জানিয়েছিলাম যে এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেকটাই অধিক হবে। পাশাপাশি তোমরা একটা কাজ করতে পারো, WBHRB কর্তৃপক্ষকে মেল করতে পারো। জাস্ট তোমাদের একটা এক্ষেত্রে মেল আমি দেখাবো যে তোমাদের অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5018টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5018টি। এর পাশাপাশি 3000 প্লাস নার্স নিয়োগের একটা প্রস্তাব মন্ত্রিসভায় পাস হয়েছে, তোমরা প্রত্যেকে এটা জানো। 3400-র কাছাকাছি নার্স নিয়োগের যে ছাড়পত্র সেটা মন্ত্রিসভায় দেওয়া হয়েছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, বিষয়টি আমি গত ভিডিওতে ডিসকাস করেছিলাম। অর্থাৎ তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অর্থাৎ WBHRB কর্তৃপক্ষকে সরাসরি মেল করতে পারো এবং রিকোয়েস্ট করতে পারো যে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য তোমরা সরাসরি WBHRB কর্তৃপক্ষকে মেল করতে পারো এবং সেখানে উল্লেখ করতে পারো যে আমাদের ভ্যাকেন্সি যথেষ্টই কম, লাস্ট 2 বছরের রিক্রুটমেন্ট হয়নি সেইভাবে, তাই আমরা আপনার কর্তৃপক্ষের কাছে এক্ষেত্রে রিকোয়েস্ট করছি যে 2025-এর ভ্যাকেন্সি এক্ষেত্রে ইনক্রিজ করা হোক। এটা অবশ্যই তোমরা কিন্তু রিকোয়েস্ট করতে পারো WBHRB কর্তৃপক্ষকে। যারা ইন্টারভিউয়ের জন্য সিরিয়াস রয়েছো এমন ক্যান্ডিডেটকে বলছি, প্রথম কাজ হচ্ছে তোমাদের GNM এবং BSCর যে টেক্সট বইগুলি রয়েছে সেই টেক্সট বইগুলি অবশ্যই এটা স্টাডি করবে। কিছু স্ট্র্যাটেজি তোমাদের আমি বলে দিচ্ছি, এটা অবশ্যই ফলো করবে। GNM এবং BSCর ক্ষেত্রে টেক্সট বইগুলি অবশ্যই স্টাডি করবে। কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেই বইগুলি অবশ্যই তোমাদের স্টাডি করতে হবে। টার্গেট হাই বা PR যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি তোমরা স্টাডি করতে পারো, কারণ তোমাদের ইন্টারভিউয়ে পরবর্তী ক্ষেত্রে হেল্প হবে। PR যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত, সেগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি কেনা দরকার তারা সরাসরি ভিডিওর ডেসক্রিপশান বক্স, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা এই ডেসক্রিপশান বক্স খুঁজে পাবে। ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছো, ফেসবুক পেজ থেকে কিন্তু দেখলে ডেসক্রিপশান বক্স বোঝা যাবে না। এক্ষেত্রে ইউটিউবে যারা ভিডিও দেখছো তারা ডেসক্রিপশান বক্স ফলো করো, নিচের দিকে অ্যারো চিহ্ন যাচ্ছে, ডেসক্রিপশান বক্সে কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যদি কারো কাছে টার্গেট হাই
বা পিআর যাদবের ভলিউম 1-2 থাকে তাহলে আদার্স বই তোমরা ফলো সেক্ষেত্রে নাও করতে পারো। অবশ্যই টেক্সট বই তোমাদের স্টাডি করতে হবে, এটা কিন্তু মাথায় প্রত্যেকে রাখবে যে টেক্সট বই অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করবে। এর পাশাপাশি ইন্টারভিউয়ের জন্য এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কারণ এক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কিন্তু 25 তারিখ পর্যন্ত এডিটের অপশনস রয়েছে। তার ফলে যেটা আশা করা যায় যে অক্টোবরে এক্ষেত্রে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজোর পরের দিকে দীপাবলির পর সম্ভবত তোমাদের ইন্টারভিউয়ের একটা সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে রয়েছে। এটা জাস্ট এক্সপেক্টেড এবং অ্যাজিউম করা যায় যে তোমাদের ইন্টারভিউ সম্ভবত দুর্গাপুজোর পর এবং দীপাবলির পরে কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন, তার আগেই আশা করা যায় যে এই যে ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে সেই ভ্যাকেন্সিটি সম্পূর্ণরূপে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এটা আশা করা যাচ্ছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেটরা সিরিয়াস রয়েছে তাদেরকে বলছি সময় নষ্ট না করে, কারণ তোমরা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে কিন্তু কর্মরত রয়েছো, কেউ কেউ সিএইচওতেও জব করো, তাই নিজের সময়ের যে সময়টুকু তোমরা এক্ষেত্রে চাকরি ক্ষেত্রে তোমরা যে সময়টা দিচ্ছ সেটা বাদ দিয়ে আদার্স যে সময়টা পাচ্ছ সেই সময়টা অবশ্যই স্টাডি করবে। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি তোমাদের জানাবো যে ইউটিউবে জয়েন বাটন প্রেস করে সেখানে তোমরা যদি করো দেখতে পাবে যে 31টি মেম্বারশিপের ভিডিও দেওয়া হয়েছে, বিগত 460টি প্লাস কোশ্চেন সেখানে রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স। ইউটিউবে জয়েন বাটন প্রেস করার পর 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেই মেম্বারশিপ প্যাকটি নেওয়ার পর তোমরা কিন্তু সেই ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে, এটা সরাসরি কিন্তু ইউটিউব কন্ট্রোল করে। পাশাপাশি যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো 2025-এ স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউয়ের জন্য, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এক্ষেত্রে যোগাযোগ করার পর প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, এভরিথিং তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি বিগত বছরগুলিতে তোমরা প্রত্যেকেই জানো আমাদের চ্যানেলের গাইডেন্সে প্রচুর সংখ্যক কিন্তু সাকসেস বিগত 2022-এ অনেক স্টুডেন্টরা পেয়েছে এবং তাদের ডিটেলস তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে শর্ট সেকশানে কিন্তু পেয়ে যাবে, অবশ্যই সেটি দেখবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, এই ফর্ম ফিল আপ রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে আরও একবার বলছি কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে।